ওয়েলকাম টু এভরিওয়ান। আমি তোমাদের সুমন স্যার। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে একটা অসীম দৈর্ঘ্যের পাতের জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয়, দ্যাট মিনস ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ইনফাইনাইটলি চার্জড ওয়্যার। হ্যাঁ, তার আগে বলে রাখি এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 6 ভিডিও। অলরেডি আমরা 5টা লেকচার ডিসকাস করেছি, তো যারা দেখোনি তারা ওই লেকচারগুলোকে দেখো, তারপরে এটা দেখতে এসো, নয়তো কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে? আর বলে রাখি যে এর যেটা পিডিএফ সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবে। ঠিক, চলো টপিক আসি। তো টপিকটা কি না, টপিকটা হচ্ছে যে একটা তোমার কাছে ধরো ইনফাইনাইটলি প্লেন সিট আছে, সেই প্লেন সিটের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডকে বার করতে চাইছি। ধরো এটা হচ্ছে একটা ইনফাইনাইটলি প্লেন সিট, এটা অ্যাকচুয়ালি যেটা দিয়ে লিখি আমি সেটা পেন ট্যাব বলা হয়ে থাকে। তো যাই হোক, তো এইটা মনে করো ইনফিনিটি, এই সাইডে ইনফিনিটি আছে, এই সাইডে ইনফিনিটি, এই সাইডেও ইনফিনিটি, আর এই সাইডেও ইনফিনিটি। এই ইনফাইনাইটলি প্লেন সিটের জন্য আমরা এই পয়েন্টে যে কোনো একটা ডিস্টেন্স, ধরো আর ডিস্টেন্সে আমরা বার করতে চাই যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস ইলেকট্রিক ফিল্ড। তাহলে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে সেটাকে আমরা বার করতে চাইছি উইথ দ্য হেল্প অফ গস ল। তো গস লটাকে ভালোভাবে পড়ো আগে। গস ল এখানে ডিসকাস করবো না, অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি, সেই লেকচারটা দেখো তারপর এখানে এসো। ঠিক, আর যাদের জানা আছে তাদের নো প্রবলেম। তো গস লয়ের সাহায্যে এটা আমরা ডিসকাস করব। ঠিক আছে? তো সাপোজ ধরো, সাপোজ দিস ইজ দ্য ইনফাইনাইটলি সিট, কারেক্ট? ইনফাইনাইটলি সিট। তাহলে এই ইনফাইনাইটলি সিট থেকে আর ডিস্টেন্সে, এই আর ডিস্টেন্সে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুকে বার করতে চাইছি। হ্যাভ আন্ডারস্টুড? ওকে। তো স্ক্রিনের দিকে তাকাও একটু, একটা ডায়াগ্রাম ড্র করে নিই। সাপোজ দিস ইজ এ ইনফাইনাইটলি প্লেন সিট, এটা হচ্ছে একটা ইনফাইনাইটলি প্লেন সিট। ঠিক আছে? এখানে তুমি চার্জ দিয়েছো, সেই চার্জটা দিলে কি হবে না, গোটা সারফেসে স্টোর হয়ে যাবে সেই চার্জটা। তাহলে সেই চার্জটা গোটা সারফেসে এরকম ভাবে স্টোর হয়ে যাবে, তাই না? ওকে স্যার, এরপরে আমি কি করতে চাইছি না, এরপরে আর ডিস্টেন্সে আমরা ইলেকট্রিক ফিল্ডকে বার করতে চাইছি। তাহলে তোমাকে কি করতে হবে না, অ্যাকর্ডিং টু গস ল আগে সারফেসটাকে করতে হবে ক্লোজ। কি করে ক্লোজ করা যায় করছি, এটাকে এরকম ভাবে মুড়ে নিই। হ্যাঁ, এরকম ভাবে মুড়ে নিলাম। তাহলে এরকম ভাবে একটা ছোট্ট ছিদ্র করে নিই। আগে কেন করছি বলে দিচ্ছি। তাহলে এরকম ভাবে একটা একটা স্পেস দেখতে পাচ্ছ। এরপর আমি কি করব না, একটা গাউসিয়ান সারফেস ড্র করব। কি করে গাউসিয়ান সারফেসটাকে ড্র করা যায় আই উইল শো ইউ, জাস্ট গিভ মি 2 মিনিট। 2 মিনিট হয়ে গেল। গাউসিয়ান সারফেস, তাহলে এটা হচ্ছে তোমার গাউসিয়ান সারফেস। কোনটা? এটা হচ্ছে প্লেন সিট, এটা হচ্ছে প্লেন সিট, আর এটা লিখেছি গাউসিয়ান সারফেস। দেখো এই যে গাউসিয়ান সারফেস, সেটাই এই যে সিটের আর পার হয়ে গেছে। আর পার হয়ে যাওয়া মানে এই যে খোকলা মাঝের জায়গাটা দেখতে পাচ্ছ, সেটা খোকলা নেই, সেখানেও চার্জ আছে। আমি গাউসিয়ান সারফেসটাকে ড্র করার জন্য এখানে মাঝটা খোকলা করেছি, বাট খোকলা নেই, এখানে মাঝটা চার্জ আছে। তাহলে এই যে সারফেস, এই যে সারফেস, এই সারফেসের মধ্যে দিয়ে যে চার্জটা আছে, সেই চার্জটা জন্য যেটা ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পার হচ্ছে সেটা কিরকম ভাবে স্যার না, এই যে আমি এটা লিখেছি, এটা হচ্ছে তোমার গাউসিয়ান সারফেস। এই গাউসিয়ান সারফেসটা জাস্ট লাইক এ সিলিন্ডার। ওকে, সিলিন্ডার। আর ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কিরকম পার হবে না, এখানে তো চার্জ আছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো অলওয়েজ হয়ে যাবে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। তাহলে এরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন পার হবে, এরকম ভাবে, এরকম ভাবে। যদি এই সাইডটায় দেখি তাহলেও এরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড পার হবে, এরকম, এরকম, এরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন পার হবে। বোঝা গেল? তাহলে কোনটা গাউসিয়ান সারফেস স্যার না, গাউসিয়ান সারফেস হচ্ছে এটা, এটা হচ্ছে গাউসিয়ান সারফেস। আর এই যে ছিদ্রটা লিখেছি না, এটার মধ্যে দিয়ে চার্জ আছে, এটাতে চার্জ আছে। তাহলে ছিদ্র নেই, এরকমই ইমাজিন করো যে একটা প্লেন সেটের আর পার আমরা একটা গাউসিয়ান সারফেসকে ড্র করেছি। বোঝা গেল? তাহলে এই গাউসিয়ান সারফেসের কটা সারফেস না স্যার, একটা সারফেস, দুটো সারফেস, আর এই যে সার্কেল, এই যে সার্কেল, সে আর একটা সারফেস। ওকে, তাহলে এই যে সারফেস, এই সারফেসের ভেক্টরটা কোন দিকে না স্যার, সারফেস ভেক্টরটা এই সাইডে, এই সাইডে। আর ইলেকট্রিক ফিল্ড সেটাও এই সাইডে। তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? আচ্ছা 0 ডিগ্রি, আর কস জিরোর ভ্যালু 1। ওকে, যদি এই সাইডটা দেখি, এই সাইডের ক্ষেত্রে সারফেস ভেক্টর এইদিকে, ইলেকট্রিক ফিল্ড এইদিকে। তাহলে অ্যাঙ্গেল কত ইলেকট্রিক ফিল্ড সারফেস ভেক্টরের মধ্যে না স্যার 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রির ভ্যালু সেটা হচ্ছে 1। তার মানে এই দুটোর মধ্যে দিয়ে তুমি ফ্লাক্স পাবে। বাট এই যে সার্কুলার সারফেস,
সার্কেল টাইপ সারফেস, কার্ভ সারফেস, এই সারফেসটা যদি আমরা দেখি তাহলে এই সারফেসের সারফেস ভেক্টরটা স্যার উপরের দিকে এরকম, ওকে, আর ইলেকট্রিক ফিল্ড তো এরকম আছে, সারফেস ভেক্টর এইদিকে, আরে বাবা সারফেস ভেক্টর এইদিকে আর ইলেকট্রিক ফিল্ড এইদিকে, তাহলে অ্যাঙ্গেল কত স্যার কার্ভ সারফেসের ক্ষেত্রে? স্যার 90 ডিগ্রি। আর cos 90 এর ভ্যালু ই ডট এস হয় না, যেটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফ্লাক্স, তাহলে ই ডট এস, তাহলে ডট দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 আর cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এই সারফেসের জন্য তুমি ইলেকট্রিক ফ্লাক্স পাবে, এই যে কার্ভ সারফেস? না, সেটার জন্য পাওয়া পসিবল নয় ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে এই দুটো সারফেসে তুমি শুধুমাত্র ইলেকট্রিক ফ্লাক্স পাবে। বোঝা গেল? এরপর গাউস লটা যদি আমরা ইউজ করি, আচ্ছা তার আগে এখানে একটা গাউসিয়ান সারফেসটাকে ড্র করে নি। হ্যাঁ, তাহলে কোনটা হবে গাউসিয়ান সারফেস? না, এটা হচ্ছে গাউসিয়ান সারফেস। ভালোভাবে ড্র করে একটু, এটা হচ্ছে গাউসিয়ান সারফেস। ওকে, তাহলে এই গাউসিয়ান সারফেসের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড যেটা ভেক্টর, সেটা এই সাইড হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, এই সাইড ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, তাই না? আর যদি দেখা যায় এই পয়েন্টে এটা হচ্ছে সারফেস ভেক্টর, S1 দিয়ে দাও, এটা হচ্ছে সারফেস ভেক্টর, S2 দিয়ে দাও, আর কার্ভ সারফেসের ক্ষেত্রে এই সাইডে হচ্ছে হয়ে যাচ্ছে সারফেস ভেক্টর, S3 দিয়ে দাও। ওকে, আর ইলেকট্রিক ফিল্ড যেটা ভেক্টর, সেটা সেটা প্রতিটা জায়গাতে এই হবে, তাই না? ই ইলেকট্রিক ফিল্ড। তাহলে যদি আমরা দেখি গাউসিয়ান লটাকে যদি আমরা ইউজ করি, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, তাহলে কটা সারফেস স্যার? না স্যার, টোটাল 3টে সারফেস। তাহলে ই ডট ডিএস ওয়ান কস 0 ডিগ্রি প্লাস ইন্টিগ্রেশন, আচ্ছা ক্লোজ তো হবে না, ক্লোজ সারফেসটা খুলে দিয়েছি, তবে যে তুমি 3টে সারফেস পাবে, তাই না? ওকে, তো ই ds2 cos 0 ডিগ্রি প্লাস ইন্টিগ্রেশন ই ds3 cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে S3 এর জন্য তো 90 মানে এই টার্মটা হয়ে যাবে 0 ডিগ্রি। তাহলে এই দুটো সারফেসের ক্ষেত্রে তুমি ইলেকট্রিক ফ্লাক্স পাবে, ইলেকট্রিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু এটা 0 না, কিউ বাই এপসাইলন নট হবে। তাহলে এই দুটোর ক্ষেত্রে সারফেস তো সেম, S1 আর S2 সারফেস, দুটো সারফেস এরিয়া তো সেম, তার মানে কি লিখতে পারো? 2 E into S is equal to Q by epsilon naught, আর 2E into S is equal to Q is equal to কি লেখা যায় বলো? Q is equal to, না যদি আমরা দেখি যে টোটাল চার্জ থ্রু দিস এরিয়া, সেটাকে ক্যাপিটাল কিউ ধর, is equal to কি লিখতে পারি? না সিগমা ইন্টু এ লেখা যাবে। কি করে? না যদি একটা ছোট্ট রিজিয়ন ধরা হয়, ছোট্ট রিজিয়ন এরকম ভাবে ছোট করা রিজিয়ন ধরে নাও, স্মল ইউনিট রিজিয়নে চার্জটা যে আছে সেটা ধরো সিগমা, সিগমাটাকে বলা হয় সারফেস চার্জ ডেনসিটি। হোয়াট ইজ সিগমা? সারফেস চার্জ ডেনসিটি। তো সারফেস চার্জ ডেনসিটি ইনটু টোটাল এরিয়া ইজ ইকুয়াল টু টোটাল চার্জ পেয়ে যাবে তুমি। তো এখানে ক্যাপিটাল কিউটাই কি লেখা যায় না, সারফেস চার্জ ডেনসিটি ইনটু এরিয়া বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে যেটা এস লিখেছি, এসটা কি? এসটাও সারফেস, এটাও সারফেস, তাহলে এস আর এ দুটো সেম জিনিস অ্যাকচুয়ালি। তাহলে এখানে আমরা এস এর জায়গায় এ লিখতেই পারি। তো 2s ইন্টু এ ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু এ বাই এপসাইলন নট। এস মানেও সারফেস, এ মানেও সারফেস, এস মানেও সারফেস, এ মানেও হচ্ছে সারফেস। ওকে, তাহলে এখানে এ ক্যান্সেল আউট। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ই? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ই? ইজ ইকুয়াল টু আসবে সিগমা বাই 2 epsilon naught. What is the value of E? E is equal to sigma by 2 epsilon naught. Sigma by 2 epsilon naught. This is the value of electric field due to a infinitely plane sheet. Due to a infinitely plane sheet. বোঝা গেল কি না বলো? বোঝা গেছে? ঠিক আছে। তো এর করসপন্ডিং যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটার দিকে দেখো। আই হোপ এই অবধি ক্লিয়ার, তাই তো? যদি ক্লিয়ার না থাকে তাহলে কমেন্ট বক্সটা খোলা আছে, কমেন্ট করবে, রিপ্লাই করে দেবো। ওকে, এরপর দেখো এখানে একটা সুন্দর ডায়াগ্রাম দেওয়া আছে। তো এই ডায়াগ্রামে তোমাদেরকে যেটা কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড ইন রিজিয়ন 1, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড ইন রিজিয়ন 2 এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড ইন রিজিয়ন 3। তো এটা তোমাদের এমসিকিউ ফর্মে দিয়ে দেয়, ওইরকম কোশ্চেন দেবে, 4টা অপশন দিয়ে দেবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম স্টার মার্ক করে রাখো।
একটা, দুটো, তিনটে, চারটে স্টার করে দিলাম। ঠিক আছে, কোশ্চেন কি বলা আছে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দুটো প্লেট আছে, এই প্লেটের ক্ষেত্রে সারফেস চার্জ ডেনসিটি সিগমা, এই প্লেটের ক্ষেত্রে সারফেস চার্জ ডেনসিটি সিগমা। ওকে, and you have to find out the value of electric field at region 1 and electric field at region 2, and also you have to find out the value of electric field at region 3। তাহলে এই তিনটে রিজিয়নের জন্য তোমাকে বার করতে হবে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, দেখো এখানে যে লেখা আছে না সিগমা বাই এপসাইলন নট, সিগমা ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এপসাইলন নট অলসো ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তার মানে জিনিসটা হচ্ছে যে এইরকম, যে এটা যদি প্লেন শিট হয় তাহলে প্লেন শিট থেকে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, কনস্ট্যান্ট। এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস কনস্ট্যান্ট, কিউ সিগমা বাই 2 এপসাইলন নট। তার মানে তুমি এখানে যে ডিসটেন্স আছে, ডিসটেন্স নেই, দ্যাট মিন্স ইলেকট্রিক ফিল্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট উইথ ডিসটেন্স। তাহলে ডিসটেন্সের সাথে ইলেকট্রিক ফিল্ডের কোনো রিলেশন নেই। তার মানে তুমি এই প্লেন শিট থেকে এখানে যেটা ইলেকট্রিক ফিল্ড পাবে, এই পয়েন্টও সেটা পাবে, এই পয়েন্টও সেটা পাবে, তুমি ইনফাইনাইট ডিস্টেন্স চলে যাও, ইলেকট্রিক ফিল্ড কত পাবে না স্যার, কনস্ট্যান্ট। এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস কনস্ট্যান্ট, কিউ বাই 2 এপসাইলন নট। ইন্টারেস্টিং। মানে আমরা ইন জেনারেল কি জানি, যে যত দূরে যাবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কমতে থাকবে, বাট প্লেন শিটের কিন্তু হয় না। প্লেন শিটের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইট ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তুমি একটা প্লেন শিট থেকে যত দূরেই যাও না কেন, সেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত না স্যার, কনস্ট্যান্ট। এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস কনস্ট্যান্ট, সিগমা বাই 2 এপসাইলন নট। দিস ইজ মোস্ট ইন্টারেস্টিং কেস, রাইট? ওকে, চলো নেক্সট। তো এই কোশ্চেনে যেটা বললাম যে রিজিয়ন 1 এ তোমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। ঠিক আছে, বার করা যাক। সো ইন রিজিয়ন 1, in region 1, what is the value of electric field? না, রিজিয়ন 1 এ ইলেকট্রিক ফিল্ডের জন্য E1 দিচ্ছি। ঠিক আছে, কি করে করবে দেখো। তাহলে আমরা জানি যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হয় সেই পয়েন্টে একটা আমরা ইউনিট পজিটিভ চার্জকে রাখবো, সেই চার্জটা যেদিকে মুভমেন্ট করবে সেটাই হবে ওর ডাইরেকশন। ওকে, তো E1 দ্যাট মিনস ইলেকট্রিক ফিল্ড এট রিজিয়ন 1, সেটা কি করে বার করবে না, প্রথমে দেখবে এই প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড, তারপরে দেখবে এই প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড, তারপরে দুটোকে জুড়ে দেবে, বাস হয়ে গেল। তাহলে একটা যখন করবে তখন আরেকটাকে ধরো না, একটা যখন করবে একটার জন্য ইলেকট্রিক ফিল্ড যখন বার করবে তখন আরেকটাকে ভুলে যাবে, আর যখন এটার জন্য বার করবে তখন এটাকে ভুলে যাবে। তাহলে এখন আমরা বার করতে চাইছি এ প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন 1। তাহলে কি লিখবো স্যার, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি হয়, এটাতে ইনফাইনাইটলি লং প্লেট, তাহলে ইলেকট্রিক ফিল্ডের স্যার ফর্মুলা হয়ে থাকে সিগমা বাই 2 এপসাইলন নট। লিখো সিগমা বাই 2 এপসাইলন নট। ঠিক আছে স্যার। আচ্ছা, এটা তো হলো ইলেকট্রিক ফিল্ডের মডুলাস ভ্যালু। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ডাইরেকশন, ডাইরেকশনটা বার করার জন্য কি করতে হয় না, এই যে 1 নাম্বার রিজিয়নে একটা তোমাকে রাখতে হবে পজিটিভ ইউনিট চার্জ, সেই পজিটিভ ইউনিট চার্জটা যেদিকে মুভমেন্ট করবে এ প্লেটের জন্য সেটাই হয়ে যাবে ডাইরেকশন। তাহলে এই 1 নাম্বার রিজিয়নে যদি আমরা একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখি তাহলে কি হবে স্যার, কোন দিকে মুভমেন্ট করবে না স্যার, এ প্লেটও পজিটিভ, আর এখানে একটা পজিটিভ যদি চার্জকে রাখি সেটাও পজিটিভ, অ্যান্ড উই নো দ্যাট পজিটিভ পজিটিভ রিপেল উইথ ইচ আদার। তাহলে এখানে ইউনিট পজিটিভ চার্জটা এই সাইডে মুভ করবে, এই সাইডে নেগেটিভ এক্স ডাইরেকশন, নেগেটিভ এক্স ডাইরেকশন, আর নেগেটিভ এক্স মিনস মাইনাস আই হ্যাট। হ্যাঁ, দ্যাট মিনস ইলেকট্রিক ফিল্ড হচ্ছে মাইনাস আই হ্যাট। ওকে, আর স্যার 2 নাম্বার প্লেটের জন্য তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হবে না, ভ্যালু তো সেম হবে সিগমা বাই 2 এপসাইলন নট। আর স্যার ডাইরেকশনটা কোন দিকে, আসি ডাইরেকশনের পরে। দেখো ডাইরেকশন বার করবে বি প্লেটের জন্য রিজিয়ন 1, তাহলে রিজিয়ন 1 একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখো, তাহলে এখানে ইউনিট পজিটিভ চার্জ আর বি প্লেটের চার্জও পজিটিভ, অ্যান্ড পজিটিভ পজিটিভ রিপেল উইথ ইচ আদার। তাহলে এখানে ইউনিট পজিটিভ চার্জটা স্যার এইদিকে মুভ করার চেষ্টা করবে, তাহলে এই সাইডে যদি মুভ করার চেষ্টা করে দ্যাট মিনস নেগেটিভ আই হ্যাট, তাহলে নেগেটিভ আই হ্যাট মিনস নেগেটিভ আই হ্যাট লিখো আর কি, সো মাইনাস আই হ্যাট। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড, সিগমা বাই এপসাইলন নট আই হ্যাট। বোঝা গেল কি করে বার করবে। কোশ্চেনে যদি সিগমাগুলো আলাদা আলাদা দেয়, ধরো এটার জন্য সিগমা হচ্ছে 1 এর জন্য 1 নাম্বার প্লেটের জন্য অর্থাৎ এ প্লেটের জন্য সিগমা দিতে পারে সিগমা 1, বি প্লেটের জন্য সিগমা দিতে পারে সিগমা 2, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। তখন এরকম ভাবে করতে পারবো না, তখন লিখবো জাস্ট সিগমা 1 বাই 2 এপসাইলন 1 অ্যান্ড সিগমা 2 ডিভাইডেড 2 এপসাইলন 2, সেটাই হয়ে যাবে অ্যান্সার।
বোঝা গেল? হ্যাভ ইউ আন্ডারস্টুড? ওকে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড বিকজ ইউ আর ইন্টেলিজেন্ট, আই নো অ্যাবাউট দ্যাট। সেই জন্য সায়েন্স পড়ছো, তাই না? এটুকু নলেজ সবার আছে, জানি আমি। চল নেক্সট, ইন রিজিয়ন 2, in region 2, so what is the value of electric field in region 2? করা যাক। তাহলে কি করবে না, এ প্লেটের জন্য তো হয়ে যাবে মডিউলাস ভ্যালু সিগমা বাই 2 এপসাইলন নট। তোমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ডাইরেকশনে। তাহলে ডাইরেকশনটা সিম্পল ব্যাপার, একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখবে, সেই ইউনিট পজিটিভ চার্জটা এ প্লেটের জন্য স্যার কোন দিকে মুভ করবে? দুটোই পজিটিভ, তাহলে এই সাইডে মুভ করবে, এই সাইডে। কোন সাইডে মুভ করবে স্যার? সেটা মুভ করবে এই সাইডে এ প্লেটের জন্য। আর বি প্লেটের জন্য অপোজিট দিকে মুভ করবে। কত হবে ইলেকট্রিক ফিল্ড? 0। গোল্লা, রসগোল্লা। তাহলে এটা হয়ে যাবে আই হ্যাট, পজিটিভ আই হ্যাট। আর বি প্লেটের জন্য হয়ে যাবে মাইনাস সিগমা বাই 2 এপসাইলন নট আই হ্যাট, সেটা হয়ে গেল গোল্লা, 0। ওকে, চলো নেক্সট, ইন রিজিয়ন 3, ইন রিজিয়ন 3, তো ইলেকট্রিক ফিল্ড E3 ইজ ইকুয়াল টু কি লিখবে? না স্যার, রিজিয়ন 3 তে বার করার জন্য সেম প্রসেস ইউজ করো। এ প্লেটের জন্য পজিটিভ চার্জটাকে রাখো, তাহলে সেই পজিটিভ চার্জটা স্যার কোন দিকে মুভ করবে? না স্যার এই সাইডে মুভ করবে, পজিটিভ পজিটিভ এক্স ডাইরেকশনে। সেটা হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ প্লেট। আর এটাও ইলেকট্রিক ফিল্ড ডিউ টু বি প্লেট। যেহেতু দুটোই পজিটিভ আছে, আর যদি এখানে একটা পজিটিভ চার্জকে রাখি তাহলে দুটোই রিপেল করবে, তাহলে দুটোর ডাইরেকশন হচ্ছে পজিটিভ এক্স ডাইরেকশন। দ্যাট মিনস সিগমা 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 sigma rule, sigma by 2 epsilon naught I hat plus sigma by 2 epsilon naught I hat, so your answer sigma by epsilon naught I hat। আচ্ছা, আর এখানে একটা নেগেটিভ হবে আগেরটাই, এটা হচ্ছে পজিটিভ। তাহলে তিনটে পয়েন্টের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি করে বার করতে হবে বোঝা গেছে। তাহলে সিম্পল ব্যাপার, আবার রিপিট করছি, ইলেকট্রিক ফিল্ড বার করতে হলে কি করবে? কি করবে না, একটা ইউনিট পজিটিভ চার্জকে ওই পয়েন্টে রাখো, সেই ইউনিট পজিটিভ চার্জটা যেদিকে মুভমেন্ট করবে সেটাই হয়ে যাবে ওর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। সো সিম্পল, কমপ্লিকেটেড করার কোনো প্রয়োজন নেই, সেটাই হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। বোঝা গেল? ঠিক আছে, তো ইলেকট্রিক ফিল্ড এই টপিকটা মোটামুটি কমপ্লিট, থিওরি পার্ট তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে জাস্ট নিউমেরিক্যাল আছে, সেই নিউমেরিক্যালগুলো তোমাদের জন্য নিয়ে আসবো, যেগুলো তোমাদের বোর্ড এক্সামে অ্যাকচুয়ালি সেমিস্টার 3 এক্সামে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকতে পারে, সেই টাইপের কোশ্চেন কিছু নিয়ে আসবো। দেখো, তোমরা যদি ছায়ার বই দেখো, এখানে হিউজ টাইপের কোশ্চেন দেওয়া আছে, বাট যে কোশ্চেনগুলো নিয়ে আসবো সেই কোশ্চেনগুলোই দেখবে। এখানে 5-7 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ওই টাইপের কোশ্চেনগুলোই আসবে। এর পরের লেকচারে আমি নিয়ে আসবো সেই কোশ্চেনগুলো, ঠিক আছে? কিছু টাইপের কোশ্চেন থেকে সেই টাইপের কোশ্চেনগুলোই দেয়। এমনকি এখন তোমাদের বোর্ড এক্সামে কি করছে না, নেটের কোশ্চেনগুলো তুলে দিচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট, WBJ এর কোশ্চেনগুলো ডাইরেক্ট ডাইরেক্ট তুলে দিচ্ছে। তো সেই টাইপের কোশ্চেনগুলোই তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো চলো আজকে এখানে থাক, এরপর পরের ভিডিও দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে দাও। ওকে, চলো, বাই বাই, টেক কেয়ার।